এত মানুষকে হত্যা করার পরেও এখনো পর্যন্ত হুমকি ধামকি দেখে নেওয়া হবে, তুলে নেওয়া হবে, একদিন সময় আসুক তোদেরকে মেরে ফেলা হবে, তোদেরকে বাসায় থাকতে দেওয়া হবে না, এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। কোনো ধরনের জাতীয় সম্পদের আমরা কোনো ক্ষতি করব না। এখন দেখেন পৃথিবীতে এমন কোনো জায়গায় নাই যেখানে ফেসিবাদকে নির্মূল করা হয়েছে কিন্তু ফেসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে। সুতরাং এই যে ধানমন্ডি 32টা, সেটা 5ই আগস্টে এটা হচ্ছে একদম ধূলিসাৎ করে দেওয়ার কথা ছিল। 5ই আগস্টে এটা ঘৃণাস্তম্ভে পরিণত করার কথা ছিল। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যারা নির্যাতিত হয়েছে তারা একত্রিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াইটা অব্যাহত রাখবে। অপরাধ যদি ক্ষমা করতে হয় আগে আপনাকে স্বীকার করতে হবে এটা একটা অপরাধ ছিল। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগ বর্তমান বাংলাদেশে যদি প্রাসঙ্গিক থাকতোই তাহলে 5ই আগস্ট হতো না। আপনি দেখেন যে ধানমন্ডি 32 আওয়ামী লীগের কিবলা বলা হয়, আওয়ামী লীগের তীর্থস্থান বলা হয়। এই যে আওয়ামী লীগের তীর্থস্থানকে মানুষ স্বপ্রণোদিতভাবে আপনাদের ভেঙে ঘুরিয়ে দিয়েছে। আপনি পেয়েছেন আওয়ামী লীগের কাউকে যে এটাকে আটকানোর জন্য? কাউ গিয়ে পান নাই, একজনকেও না। আওয়ামী লীগ পরবর্তীতে আমাদের যে লড়াইটা, এই লড়াইটা কিন্তু বিএনপির সাথে আমার লড়াই না, বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমার লড়াই না, বরং আমাদের এখানে ক্লাসিফিকেশনটা খুবই স্পষ্ট। সেটা হচ্ছে যে নির্যাতকের বিরুদ্ধে আমাদের নির্যাতিতদের লড়াই। অর্থাৎ এই যে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে যারা নির্যাতিত হয়েছে তারা একত্রিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের লড়াইটা অব্যাহত রাখবে। অপরাধ যদি ক্ষমা করতে হয় আগে আপনাকে স্বীকার করতে হবে এটা একটা অপরাধ ছিল, এটা ক্রাইম ছিল, আমি এই ক্রাইমটা করেছি, এই স্বীকৃতিটা অন্তত আপনাকে দিতে হবে। আপনি দেখেন আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি, ফাইন, আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি হিসেবে তাদের মধ্যে এই ফিলিংসটা নাই, বা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নেই, একটা মানুষের মধ্যেও কিন্তু এই ফিলিংসটা নাই। বরং এত মানুষকে হত্যা করার পরেও এখনো পর্যন্ত হুমকি ধামকি দেখে নেওয়া হবে, তুলে নেওয়া হবে, একদিন সময় আসুক তোদেরকে মেরে ফেলা হবে, তোদেরকে বাসায় থাকতে দেওয়া হবে না, এই জিনিসগুলো কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অর্থাৎ এত বড় একটা এত নির্যাতন নিপীড়নের পরে 2000 মানুষকে হত্যা করেছে শুধুমাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তিনটি ইলেকশনকে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছে। এরপরেও কোনো ধরনের আওয়ামী লীগ থেকে কোনো ধরনের রিগ্রেট নাই। আওয়ামী লীগ থেকে এই পর্যন্ত একটা সরি ফিল পর্যন্ত করা হয়নি এ পর্যন্ত। যেমন আপনি আমার কমেন্ট সেকশনে গেলে দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে আমরা সেই ভীতিটাই সঞ্চার করতে পারি নাই এই বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, নতুনভাবে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে, যেই বাংলাদেশের জন্য দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে, একদম 71 পরবর্তী সময় ধরে আমাদের প্রতিনিয়ত আমাদের যে সংগ্রামটি অব্যাহত রয়েছে সেই সংগ্রামটি থাকবে। তবে সেই ক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে হবে যে কোনো ধরনের জাতীয় সম্পদের আমরা কোনো ক্ষতি করব না। এখন দেখেন পৃথিবীতে এমন কোনো জায়গায় নাই যেখানে ফেসিবাদকে নির্মূল করা হয়েছে কিন্তু ফেসিবাদের প্রতীকগুলো রেখে দেওয়া হয়েছে। সুতরাং এই যে ধানমন্ডি 32টা, সেটা 5ই আগস্টে এটা হচ্ছে একদম ধূলিসাৎ করে দেওয়ার কথা ছিল। 5ই আগস্টে এটা ঘৃণাস্তম্ভে পরিণত করার কথা ছিল, সেটি পরবর্তীতে এসে মানুষ স্বতঃস্ফূর্তভাবে করেছে। এখন বর্তমানের জায়গায় আমাদের যে দায়িত্বটি হবে সেটি হচ্ছে আমাদের এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে হবে, যেখানে নানা মতের এবং নানা পথের সেখানে মানুষের জায়গা হবে, সেখানে যারা নির্যাতিত ছিল এতদিন তাদের জায়গা হবে, আর নির্যাতক যারা এবং নিপীড়ক যারা তাদের আগে বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে পলিটিক্যালি এই আদর্শ নিয়ে পলিটিক্যালি ফাংশন আর কোনোভাবেই কখনোই করতে দেওয়া হবে না।